গুড নিউজের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে নতুন একটি অপশন এসেছে। এই অপশনটি আপনি যদি চালু করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আইডি কখনো ডিজেবল হবে না বা আপনার আইডি কখনো আর ফেসবুক থেকে হারিয়ে যাবে না যদি আপনি এই কাজটি করে রাখেন। যদিও আপনার আইডিতে প্রবলেম হয়, আপনার আইডি যদি ডিজেবল হয়ে যায়, খুব সহজেই আপনি কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে এই কাজটি করতে হবে, কোথায় এই অপশনটি দিয়েছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে A to Z দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি যদি একজন শুধুমাত্র ফেসবুক প্রোফাইলে চালান, কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সেক্ষেত্রেও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেননা এইভাবে যদি আপনি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার এই আইডিটি কখনো আর আপনাকে হারাতে হবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে বিস্তারিত বিষয়টি আছে, এই বিষয়গুলো দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে। একদম মোবাইল স্ক্রিন আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে কোন কাজটি আপনাকে করতে হবে এবং কিভাবে করতে হবে। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক আইডি এখান থেকে লগ ইন করে রেখেছি। এই অপশনে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের 3 লাইন অপশন আছে। এই 3 লাইন অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই 3 লাইন অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে নিচের দিকে আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের মধ্যে দেখতে পাবেন উপরের দিকে সেটিংস নামে একটি আইকন আছে। এই সেটিংস এই আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি বিষয় আছে। এই অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখানে নিচের দিকে একটি বিষয় দেখতে পাবেন, এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে বিষয়টি আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় কিন্তু বলা আছে ভেরিফিকেশন সেলফি। এই অপশনটিতেই আমাদেরকে কাজ করতে হবে। তো কিভাবে কাজ করব এবং কোন বিষয়গুলো কাজ করব, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। তো এইখানে আসার পর এখানে যে আমাদের অ্যারো বাটনটি আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দিব। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মেন আইডিটি আছে সেই মেন আইডিটি আবারও এখান থেকে দেখাচ্ছে। এই মেন আইডিটির উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বিস্তারিতভাবে এই বিষয়টি লেখা আছে, সেভ এ ভেরিফিকেশন সেলফি ফর প্রোফাইল রিকভারি। মানে আপনার প্রোফাইলে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এই সেলফির মাধ্যমে খুব সহজেই আপনি আপনার প্রোফাইলটি রিকভার করতে পারবেন। তো নিচের দিকে লেখা আছে, ইফ ইউ এভার লস অ্যাক্সেস টু ইয়োর প্রোফাইল উই উইল আস্ক ইউ টু প্রোভাইড এ নিউ সেলফি হুইচ উইল বি ম্যাচড উইথ দ্য সিকিউরলি স্টোরড ভেরিফিকেশন সেলফি টু কনফার্ম ইওর আইডেন্টিটি। তো এইখানে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো, আপনি যদি আপনার এই প্রোফাইলের অ্যাক্সেস হারিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে আবার সেলফি প্রোভাইড করার অপশন দিবে এবং এই যে সেলফি আপনি প্রোভাইড করছেন এবং আগে যে আপনি সেলফি প্রোভাইড করেছিলেন সেই দুইটিকে ম্যাচ করবে। ম্যাচ করার পর যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আইডিটি ফিরিয়ে দিয়ে দেবে এবং আপনাকে এই আইডেন্টিটি কনফার্ম করবে। এই বিষয়টি কিন্তু এখান থেকে বলা আছে। তো এইখান থেকে নিচের দিকে আরও যে বিষয়টি আছে, ইওর ভিডিও সেলফি উইল অনলি বি ইউজ টু কনফার্ম ইওর আইডেন্টিটি ফর এনি সেফটি সিকিউরিটি অর অথেন্টিসিটি পারপাস। তো এইখানে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনার এই যে সেলফিটি আছে এই সেলফিটি শুধুমাত্র আপনার আইডির সেফটি এবং সিকিউরিটি এবং আপনি যে একজন অথেন্টিক ব্যক্তি সেটিকে ইনশিওর করার জন্য কিন্তু এই ভিডিও সেলফিটি নেওয়া হবে বা এই সেলফিটি কিন্তু নেওয়া হবে। তারপরে লেখা আছে, ইওর ভিডিও সেলফি
উড নট বি ভিজিবল অন ইউর প্রোফাইল। আপনার এই ভিডিও সেলফিটি আপনার প্রোফাইলে দেখানো হবে না বা দেখাবে না। তারপর লেখা আছে ইউ ক্যান ডিলেট অর আপডেট ইউর সেলফি হোয়েন এভার ইউ ওয়ান্ট। আপনি যখন ইচ্ছা আপনার এই যে সেলফিটি আছে এই ভিডিও সেলফিটি আপনি পরিবর্তন করতে পারবেন এবং এটি আপনার ইচ্ছা মতো করা যাবে, এটির কোনো প্রবলেম নেই। তো এটি করার জন্য যে স্টেপটি আমাদেরকে নিতে হবে সেটি হলো এই যে এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশনটি আছে, এই নেক্সট অপশনে এখানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলেই আমাদের সামনে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অথেন্টিকেশনের যে বিষয়টি আছে সেটি কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে এবং একটি কোড আপনাকে পাঠাবে এবং এই কোডটি দিয়ে আপনাকে এটি আগে চালু করে নিতে হবে। তো আমরা এখান থেকে কোডটি বসিয়ে দেব। তো এখানে কোড দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ যে অপশনটি আছে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। দেখুন এই ইন্টারফেসের মধ্যে বিস্তারিতভাবে আমাদেরকে বলা আছে কিভাবে আপনারা সেলফি ভিডিওটি তৈরি করবেন। আপনারা এখানে যখন নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলফি ভিডিও লেখা আছে, এইখানে ক্লিক করে আপনাদের ভিডিও রেকর্ডিংটি চালু হবে। একবার ডান পাশে, একবার বাম পাশে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে, এইভাবে আপনাদের যে মাথাটি ঘুরিয়ে ফিরিয়ে বা আপনাদের ফেসটি ঘুরিয়ে ফিরে এভাবে করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট সেলফি লেখা আছে, এখান থেকে আমি এই স্টার্ট সেলফি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই যে মুখের যে অবয়ব আছে বা একদম ফেসের যে শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু এখান থেকে আমাদেরকে দিতে হবে। এটি আমার নিজের প্রোফাইল না, তার কারণে কিন্তু আমি এখান থেকে এটি দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটি এইভাবে দেওয়ার পর যখন এটি অ্যাকুরেট হবে, অ্যাকুরেট হওয়ার পর এইখান থেকে আপনাকে নিচের দিকে সেভ করার অপশন দেবে। এখানে সেভ করে দিলেই এটি কিন্তু আপনার প্রোফাইলে অ্যাজ এ সেলফি হিসাবে কিন্তু সেলফি ভিডিও হিসাবে কিন্তু থেকে যাবে। আর এই যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু এখন পর্যন্ত অনেককেই দেয়নি, এমনকি আমার যে নিজের প্রোফাইল আছে সেই নিজের প্রোফাইলেও কিন্তু দেয়নি। এক্ষেত্রে আপনাদের যাদের এখন পর্যন্ত এই অপশনটি আসেনি টেনশনের কোনো কিছু কারণ নেই, অবশ্যই আপনারা চেক করে দেখবেন এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে এইভাবে এই ফুল প্রসেসটি কমপ্লিট করবেন এবং যদি আপনাদের না এসে থাকে তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে, এটি ফেসবুক থেকে আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনাদের এসে থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি এসে না থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এখন পর্যন্ত আপনাদের আসেনি। তাহলে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারবো যে আসলে কত পার্সেন্ট মানুষকে এটি দিয়েছে এবং কত পার্সেন্ট মানুষকে দেয়নি। আমার কাছে যে 3টি প্রোফাইল আছে, আমার একটি আমি কাজের জন্য ব্যবহার করি একটি, এবং আমার ওয়াইফের যে প্রোফাইলটি আছে সেখানকার মধ্যে এই 3টি প্রোফাইলের মধ্যে মাত্র একটি প্রোফাইলে দিয়েছে, অন্যান্য প্রোফাইলগুলোতে দেয়নি। এক্ষেত্রে আপনাদের সাথেও এই বিষয়টি হতে পারে। এক্ষেত্রে ফেসবুকের যদি কোনো আপডেট ফিচার আসে বা আপডেট যখন কোনো একটি বিষয় আসে তখন কিন্তু একই সাথে সবাইকে এই বিষয়গুলো দেয় না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই আপডেটেড ফিচারগুলো সকলেই একসাথে পাই না। কারণ ফেসবুকের মধ্যে যখন কোনো আপডেটেড ফিচার আসে তখন কিন্তু এটি বেটা টেস্টিংয়ে রাখে এবং একই সাথে সবাইকে দেয় না, কিস্তিতে কিস্তিতে অনেক ক্রিয়েটারকে ধীরে ধীরে দিতে থাকে এবং লাস্টে গিয়ে সকলকে একসাথেই দেয়। তাই অবশ্যই এই ফিচারটি যদি আপনার এসে থাকে তাহলে এটি সেলফি দিয়ে রাখবেন, আর যদি এসে না থাকে তাহলে টেনশনের কোনো কিছু নেই, অবশ্যই আপনাকেও দিয়ে দিবে। তো যদি আপনার এসে থাকে অবশ্যই জানিয়ে দিয়েন, আর যদি না এসে থাকে সেটিও আমাকে জানাবেন। আর এটি কিন্তু আপনি সেট করে রাখলে আপনার জন্যই বেশি ভালো। পরবর্তীতে যদি আপনার আইডি হ্যাক হয়ে যায় অথবা কোনো কারণে ডিসেবল হয়ে যায়, আপনি কিন্তু আপনার এই সেলফি দিয়ে আপনার সেই আইডিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তা আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি যে আসলে এটির কাজ কী, কীভাবে করবেন এবং কিভাবে আপনার আইডিকে সুরক্ষিত রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।